ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্রভাব বা ডিকটাম কি বলা যায় সে নিয়ে মতভেদ থাকতেই পারে। সেটা কি, ওয়ান্স এ টিচার অলওয়েজ আ টিচার। স্কুল, কলেজ, ইনস্টিটিউট ইত্যাদি প্রাতিষ্ঠানিক শিক্ষক হিসেবে এসব যে অধ্যায়টা ছিল আমার সেটা শেষ হয়েছে। অর্থাৎ আমি শিক্ষক হিসেবে, মানে পেশাদার শিক্ষক হিসেবে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আর যুক্ত নই। বহুদিন আগেই সেই পাঠ চুকিয়ে দিয়েছে। কিন্তু ওই যে ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় রয়ে গেছে, ছড়িয়ে গেছে। তারা ফেসবুকে, ইউটিউবে মাঝে মধ্যেই আমাকে খুঁজে পান। তারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন। অবশ্যই যে ভাষাটি আমি পড়াতাম, ইংরেজি ভাষার ব্যাকরণ থেকে শুরু করে শব্দভাণ্ডার বা ভোকাবুলারি বিভিন্ন বিষয়। এছাড়াও আমার বহু পাঠক আছেন, মননশীল পাঠক আছেন, যারা আমার ছাত্র কোনো দিনই ছিলেন না, আমার সমবয়সী বা আমার চেয়ে সিনিয়রও হতে পারেন। তো তাঁরাও ইংরেজির বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহী, আর আমাকে পেয়ে গেলে তাঁরাও প্রশ্ন করেন, কখনো মুখোমুখি পেয়ে গেলে করেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার তো আছেই। তো এই কারণে আমি ঠিক করেছি যে আমার যে ভিডিওগুলো নতুন বিশ্ব ব্যবস্থা বলুন বা প্যান্ডেমিক সম্পর্কে সচেতনতা ইত্যাদি তো চলতেই থাকবে। পাশাপাশি আমি ইংরেজি ভাষার বিভিন্ন বিষয়ের ওপরে ভিডিও করতে থাকব আগামীতে। এই ভিডিওটি তেমনই একটি ভিডিও, তবে ব্যাকরণ বা গ্রামারে এখনই যাচ্ছি না। যদিও এরকম দুটো ভিডিও ইতিমধ্যেই আমি করেছি। কেন যাচ্ছি না, যে বোর্ড ওয়ার্কের প্রয়োজন আছে এবং আরও একজন ক্যামেরাম্যানের প্রয়োজন আছে ব্যাপারগুলোকে ভালো করে বোঝানোর জন্য। তো আমি এই স্বল্প পরিসরে ভিডিও যেভাবে বানাই তার দিকে তাকিয়ে আমি প্রথমেই ভোকাবুলারি বা শব্দভাণ্ডারের ওপরে গুরুত্ব আরোপ করছি। আজকের এই ভিডিওর বিষয় হত্যা বা হত্যা করা। কেন প্রথমেই হত্যা কেন গ্রহণ করলাম? এছাড়াও তো কত বিষয় ছিল। চারদিকেই তো হত্যালীলা চলছে, দেখতে পাচ্ছেন না? কখনো সরবে, কখনো নীরবে। হ্যাঁ, যেসব মানুষ চলে যাচ্ছেন প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে, তারা কিন্তু আসলে হত্যারই শিকার। যাই হোক, সে বিষয়ে আমি এখানে আলোচনা করছি না। আজকের আলোচ্য বিষয় কিল, মার্ডার, স্লে, এছাড়াও আরও যে এই সমার্থক শব্দগুলো আছে, এক্সিকিউট, ম্যাসাকার, বুচার, বিভিন্ন রকমের শব্দ যার মূলগত অর্থ হচ্ছে হত্যা করা বা কিল। তো এগুলো অনেক ক্ষেত্রেই আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করি। যেমন কিলের সিনোনিম আমরা অনায়াসে বলে দিই স্লে, SLAY, স্লে, বা স্লের সিনোনিম কিল, বা কখনো কখনো মার্ডার শব্দটিও ব্যবহার করা হয়। সিনোনিম অর্থাৎ বাংলায় বলা হয় সমার্থক শব্দ। কিন্তু বাস্তবে আমরা বাংলা ভাষা বা যে কোনো ভাষায় যে সিনোনিম বা সমার্থক শব্দগুলোকে দেখতে পাই বা পড়ি, সেগুলো কি সত্যি সত্যি সমার্থক? মানে সমার্থক হলেও একই রকমভাবে প্রয়োগ করা যায়? এক জাতীয় বাক্যে কি প্রয়োগ করা যায়? একদমই যায় না। ছোট্ট একটা উদাহরণ আমি হাতের কাছে আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য উল্লেখ করতে পারি। এই যেমন ধরুন পৃথিবীর সমার্থক শব্দ কি? বহু আছে। মেদিনী, ভূ, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, তাই তো? এবার বিশ্বকবি শব্দটি আমরা জানি এপিথেট হিসেবে আমরা রবি ঠাকুরের নামের আগে ব্যবহার করে থাকি।
তো এবার ধরুন বিশ্বের সমার্থক শব্দ তো মেদিনী, ভূ, ধরিত্রী আমরা পড়েছি। তাহলে কি আমরা বিশ্বকবির পরিবর্তে ভূকবি বা মেদিনী কবি বা ধরিত্রী কবি বলতে পারি কি? পারি না। কারণ এগুলো সমার্থক শব্দ হলেও আসলে ব্যবহার ভিন্ন ভিন্ন এবং গভীরে গেলে অর্থগত সূক্ষ্ম হলেও অর্থগত ফারাক নজরে আসবেই। তো সেই রকম এই শব্দগুলো যেগুলো আমি আলোচনা করতে চলেছি সেই শব্দগুলোর মধ্যেও অর্থগত ফারাক আছে এবং প্রয়োগেরও ফারাক আছে। প্রথমেই আসি কিল। কিল মানে হত্যা করা, তাই তো? আপনি যে কোনো প্রাণী, অবশ্যই প্রাণী বা জীবজন্তু, মানুষ, যাকেই আপনি হত্যা করুন সব ক্ষেত্রেই কিল ব্যবহার হতে পারে। অর্থাৎ কিলে স্নেক হতে পারে, কিলে হিউম্যান বিইং হতে পারে, কিলে র্যাট হতে পারে, কিলে ব্যাট হতে পারে, কিলে বয় হতে পারে, কিল আ গার্ল হতে পারে। অর্থাৎ যে কোনো হত্যাই হচ্ছে কিল। অর্থাৎ এর ব্যাপ্তিটা অনেক বেশি। কিন্তু আমরা যদি স্লের শব্দটির সঙ্গে SLAY, এটার পাস্ট ফর্ম হচ্ছে স্লিউ, SLEW, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্লেইন, SLAIN। অনেকে দুটো ফর্মে মানে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলই স্লেড ব্যবহার করে, অর্থাৎ SLAYED, কিন্তু সেটা প্রপার ব্যবহার নয়। তো যাই হোক, তাহলে কিল এবং স্লের ফারাকটা আগে আমরা বোঝে নিই। কিল মানে যে কোনোভাবে হত্যা করা। আপনি কিভাবে হত্যা করছেন বড় কথা নয়। সেটা গুলি করে হতে পারে, ছুরি চালিয়ে হতে পারে, বিষ খাইয়ে হতে পারে, ব্লিচ করে বা গণধোলাই দিয়েও হতে পারে। হত্যার মেথডটা এখানে বড় কথা নয়, আপনি হত্যা করছেন এটাই বড় কথা। কিন্তু স্লে যখন আপনি ব্যবহার করছেন তখন কিন্তু কিল ভায়োলেন্টলি, অর্থাৎ আপনি খুব সূক্ষ্মভাবে হত্যা করলেন, বিষ খাইয়ে হত্যা করলেন বা গুলি করে হত্যা করলেন, সেটা আমরা স্লে বলবো না। স্লে জেনারেলি যেখানে বেশ রক্তপাতের ব্যাপার আছে, একটা ভায়োলেন্ট, একটা হিংস্রতার প্রকাশ ঘটেছে, এবং সেখানে যেটা এই দৃশ্যপটটা অত্যন্ত ভয়ঙ্কর, সেই ক্ষেত্রে আমরা স্লে ব্যবহার করি। এবং সেই ক্ষেত্রে যে ব্যক্তিকে এভাবে হত্যা করা হয়, যেমন আমরা ম্যাকবেথ নাটকে দেখেছি, আমরা ব্যবহারও দেখেছি যে ম্যাকবেথ slew Duncan, the king of Scotland, because he wanted to be the king of Scotland. তাই তো, সহজ করে বললাম। তো এই যে হত্যা করা, ম্যাকবেথ ডানকানকে কিভাবে হত্যা করেছিলেন? ছুরি দিয়ে ঘুমন্ত অবস্থায়, এবং এত রক্ত বেরিয়েছিল যে সে কাহিনী যারা পড়েছেন তারা জানেন, সে এক ভয়ঙ্কর দৃশ্য। তাহলে স্লে শব্দটাকে যখনই আমরা রক্তপাতকে জড়িত করব এবং হিংস্র ভায়োলেন্ট কিলিংয়ের কথা বলবো, তখনই স্লে ব্যবহার করব। কিন্তু কিলের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম নেই। এটা ভায়োলেন্টও হতে পারে, নীরবেও হতে পারে, যে কোনো রকমের হত্যাকেই আমরা কিল বলতে পারি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, জন্তু জানোয়ারকে হত্যা করার বেলায় কিন্তু আমরা স্লে ব্যবহার করি না। আমরা মানুষকে হত্যা করার বেলায় স্লে ব্যবহার করি, এবং সেটা ভায়োলেন্ট ডেথ। তো আপনি স্লে এ ক্যাট, স্লে এ ডগ, এগুলো আপনি চালাতে পারেন জোর জবরদস্তি করে, কিন্তু সেটা প্রপার ব্যবহার হবে না, না করাই ভালো। কিন্তু কিলের ক্ষেত্রে জন্তু জানোয়ার বলুন, মানুষ বলুন, রাজা বলুন, প্রজা বলুন, ইঁদুর, বেড়াল, কুকুর, আরশোলা, সব কিছুকে হত্যা করার ক্ষেত্রেই আমরা কিল ব্যবহার করতে পারি। এবারে আসছি মার্ডার। মার্ডার শব্দটি কিন্তু ক্রাইম হিসেবে, অর্থাৎ
সমস্ত মার্ডারই কিল, কিন্তু সমস্ত কিল মার্ডার নয়। কীরকম? অর্থাৎ যখন কোনো, অবশ্যই এক্ষেত্রেও ব্যক্তি, আপনি কোনো বেড়াল, কুকুর বা গন্ডারকে মার্ডার করতে পারেন না, তো আই মার্ডার্ড এ ক্যাট বলা যাবে না, আই কিলড এ ক্যাট বলতে হবে, ঠিক আছে? কিন্তু হি মার্ডার্ড হিজ নেইবার, সে তার প্রতিবেশীকে হত্যা করল। হি ওয়াজ অ্যারেস্টেড বিকজ হি মার্ডার্ড হিজ নেইবার। তাহলে আইন ভঙ্গ করে, অর্থাৎ ক্রাইম হিসেবে যখন আপনি হত্যা করছেন তখন সেটা মার্ডার, এটাও কিন্তু কিল। অবশ্যই এক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন হি ওয়াজ অ্যারেস্টেড বিকজ হি কিলড হিজ নেইবার, কোনো সমস্যা নেই। ওই যে বললাম যে কোনো হত্যায় কিল, কিন্তু আপনি মার্ডার শব্দটি জন্তু জানোয়ারের সঙ্গে এবং বেশ কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। এই যেমন ধরুন সেনাবাহিনীতে যখন যুদ্ধ হয়, সেনা, ধরুন ভারতীয় কোনো সেনা পাকিস্তানের কোনো সেনাকে হত্যা করলো, তখন কি আপনি যুদ্ধ চলাকালীন যে হত্যা হলো তাকে কি আপনি মার্ডার বলতে পারেন? বলতে পারেন না। আপনি কি লিখতে পারবেন দ্য ইন্ডিয়ান সোলজার মার্ডার্ড আ পাকিস্তানি জওয়ান? পারবেন না, কারণ সেটা বোনাফাইড কিলিং। অর্থাৎ কীরকম দাঁড়াচ্ছে তাহলে বুঝতে হবে। অর্থাৎ মার্ডার মানে যেখানে পরিষ্কারভাবে আইন ভঙ্গ করে হত্যার কথা বলা হচ্ছে, ক্রাইম করছেন যখন আপনি যখন কোনো একটা দেশের পেনাল কোডকে ভাঙছেন, ভায়োলেট করছেন, তখনই মার্ডার। এবার সেই ভারতীয় সেনাটি যদি অবসর গ্রহণের পরে অথবা সাধারণ নাগরিক হিসেবে যখন দেশের বাড়িতে আছেন, ফিরে এসেছেন, সেনা পোশাকে নেই সেখানে, তিনি সেইখানে যদি কোনো মানুষকে রাগের বশে কোনো কারণে, বা যদি জাস্টিফাইড হিসেবেও তিনি যদি মনে করেন যে না এই লোকটাকে হত্যা করা উচিত, তো তিনি যদি তাকে হত্যা করেন তখন সেটা মার্ডার হয়ে যাবে, কারণ তিনি কিন্তু ওই কোডটা ভেঙেছেন। কারণ তিনি সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে তিনি তখন নেই, তিনি তখন গ্রামের বাড়িতে এসেছেন এবং সেইখানে এইসব জাস্টিসকে ইমপ্লিমেন্ট করা দায়িত্বে কিন্তু পুলিশ আছে, স্থানীয় প্রশাসন আছে। এক্ষেত্রে তাঁকে নাক গলানোর কোনো কারণ নেই। তিনি বড়জোর পুলিশে অভিযোগ করতে পারেন, কমপ্লেন করতে পারেন, তাই তো? সেক্ষেত্রে তিনি যতই অন্যায় দেখুন না কেন, তিনি কিন্তু হত্যা করা বা গায়ের জোর প্রয়োগ করতে পারেন না, মানে কোড অফ কন্ডাক্ট তাই বলছে। এ বিষয়ে অনেক চলচ্চিত্র দেখবেন আছে, বেশ একটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট তৈরি করা হয়েছে। দেখবেন, আমার একটি প্রিয় চলচ্চিত্র ছিল এক সময়, একটা দেখতাম যখন, যেমন নানা পাটেকরের প্রহার বলে একটি সিনেমা চলচ্চিত্র, যেখানে একজন সেনা অফিসার তিনি যুদ্ধক্ষেত্রে যেটা করে থাকেন, তিনি মনে করেন শত্রুকে, এনিমিকে হত্যা করা। এই যে দর্শনটা, যদিও এই যুদ্ধ কারা করে, এই যুদ্ধ কেন হয়, এই গভীরে যাওয়ার পরে কিন্তু এগুলোকেও হাস্যকর বলে মনে হয়। যাই হোক, আমি ওই বিষয়টা বোঝানোর জন্য বলছি। তো সেক্ষেত্রে উনি আবার ওই একই বিষয় যখন তিনি তার সিভিলিয়ান হিসেবে তিনি যখন প্রয়োগ করতে গেলেন কোনো একটা এলাকায়, যখন তিনি মানে অন্যায়কারী এরকম কিছু গ্যাংকে দেখলেন, গ্যাংস্টারকে দেখলেন বা গুন্ডাকে দেখলেন, তিনি যখন তাদের শিক্ষা দিতে চাইলেন তখন একটা সমস্যা তৈরি হলো, স্থানীয় প্রশাসনের সঙ্গে কনফ্লিক্ট তৈরি হলো। অর্থাৎ সেক্ষেত্রে তিনি কিন্তু যা করলেন সেটা মার্ডার, হ্যাঁ, কিন্তু যুদ্ধক্ষেত্রে সেটা কিল। শুধু তাই নয়, আপনারা দেখবেন যে যখন এনকাউন্টার শব্দটি প্রয়োগ করা হয়, কীরকম, দ্য টেরোরিস্ট ওয়াজ কিলড ইন অ্যান এনকাউন্টার, সেখানে মার্ডার ইন অ্যান এনকাউন্টার বলা হয় না কিন্তু, কারণ এনকাউন্টার মানে কি, যখন মুখোমুখি সংঘাত হচ্ছে কোনো সন্ত্রাসবাদের সঙ্গে বা কোনো গ্যাংস্টারের সঙ্গে বা কোনো মাফিয়ার সঙ্গে, সেক্ষেত্রে পুলিশের কিন্তু পরিষ্কারভাবে তাদের অনুমতি দেওয়া আছে যে সেক্ষেত্রে তারা গুলি চালাতে পারে, অর্থাৎ এনকাউন্টার করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি কোনো প্রেস বা কোনো মানে নাগরিক অধিকার রক্ষা সমিতির কেউ কমপ্লেন করতে পারেন, সেটা আলাদা কথা, যে হি ওয়াজ নট কিলড in an encounter, he was killed in cold blood,
এরকম বলতে পারেন, অভিযোগ করতে পারেন। হি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড, এরকম বলতে পারেন। কিন্তু সেটা অন্য কথা। কিন্তু এনকাউন্টারের ক্ষেত্রে নর্মালি দেখবেন যেহেতু সেটা অনুমতি দেওয়া আছে, বোনাফাইড কিলিং, সেহেতু সেক্ষেত্রে কিল্ড শব্দটাই ব্যবহার করা হয়, তাই নয় কি? তাহলে মার্ডার আপনি যখন আইন ভাঙছেন, সেটাও কিলই করছেন, কিন্তু আপনি আইন ভাঙছেন যখন, তখন সেটা মার্ডার হচ্ছে এবং মানুষের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আশা করি ব্যাপারটা এখন পরিষ্কার হয়েছে। তো তাহলে স্লে, মার্ডার এবং কিল এই তিনটিই কিন্তু ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়। তবে মার্ডার শব্দটি ভার্ব হিসেবে হতে পারে, আবার নাউন বা বিশেষ্যও হতে পারে। যেমন ইট ওয়াজ আ কোল্ড ব্লাডেড মার্ডার, এক্ষেত্রে দেখুন মার্ডার শব্দটি বিশেষ্য বা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তার আগে বিশেষণের কাজ করছে কোল্ড ব্লাডেড শব্দটি, ঠান্ডা মাথার খুন, তাই তো? তো কিল শব্দটিও ক্যালুকুয়াল ইংলিশে, কথ্য ইংরেজিতে আর্মির মধ্যে, সেনা বাহিনীর মধ্যে নাউন হিসেবে ব্যবহার করা হয়। হয়তো কোনো টেরোরিস্টকে হত্যা করা হলো বা কোনো শত্রু সেনাকে হত্যা করা হলো, এবং সেই হত্যা করার ক্ষেত্রে খুব মুন্সিয়ানার পরিচয় দেওয়া হলো আর কি, দেওয়া হয়েছে বেশ বুদ্ধি করে, প্রয়োগ করে, সেক্ষেত্রে ব্যবহার হয় ইট ওয়াজ এ গুড কিল, ইট ওয়াজ এ গুড কিল ব্যবহার করা হয়। এটা মুভি যারা চলচ্চিত্র দেখেন তাদের কাছে খুব পরিষ্কার। কিন্তু জেনারেলি সাধারণভাবে আমরা কিল শব্দটি হত্যা করার ক্ষেত্রে ভার্ব হিসেবেই ব্যবহার করি বা ক্রিয়াপদ হিসেবেই ব্যবহার করি। এরপরে আসছি আমরা পরবর্তী শব্দে এক্সিকিউট কথা। এক্সিকিউট শব্দটির মানে হচ্ছে যখন বিচার বিভাগের বা রাজা, যেমন রাজা ছিল, এখন যেমন রাষ্ট্র, তার আদেশ কার্যকর করতে গিয়ে যখন হত্যা করা হয় তাকে এক্সিকিউট করা বলা। এক্সিকিউট, ফাঁসি হলে আমরা সরাসরি হ্যাং বলে দিই, তাই তো? কিন্তু এক্সিকিউটটা ফাঁসি হোক অথবা ইলেকট্রিক চেয়ার, যেমন আমেরিকা, ইউএসএতে ইলেকট্রিক চেয়ারে মৃত্যুদণ্ড এখনও প্রচলিত। তো এইরকমভাবে বা ইসলামিক দেশগুলোতে শিরচ্ছেদ করা বা এই ধরনের যে কোনো হত্যা যেটা রাষ্ট্রের আদেশে বা অনুমোদনে করা হচ্ছে, সেটা এক্সিকিউট করা। এক্সিকিউট শব্দটির আরও অনেক ব্যবহার আছে। কোনো প্ল্যান এক্সিকিউট আপনি করছেন ব্যাপক অর্থে, সেটাও এক্সিকিউট হতে পারে। কোনো একটা পলিসিকে আপনি এক্সিকিউট করছেন, এই জন্য আমাদের দেশের এক্সিকিউটিভ বডি আছে, জুডিশিয়ারির মতো এক্সিকিউটিভ বডি রয়েছে, তাই তো? যেমন WBCS আমরা ব্র্যাকেটে লিখি এক্সিকিউটিভ, অর্থাৎ এক্সিকিউট করে যে ডিপার্টমেন্টটি বা যে বিভাগটি, তাই তো? কিন্তু আমি যেটা এক্সিকিউট বলছি, সেটা হত্যা করা অর্থে ব্যবহার হয়। বললাম না, একটা শব্দের তো অনেক ব্যবহার আছে। যেখান থেকে আপনারা জানেন যে জল্লাদ শব্দটি এসছে, যার ইংরেজি এক্সিকিউশনার। যেমন আমাদের ওই যে নাটা মল্লিক মহাশয়, তিনি ধনঞ্জয়ের ক্ষেত্রে তাকে ব্যবহার করা হয়েছিল। তো তিনি অবশ্যই এই এক্সিকিউশনার যে শব্দটি, তিনি সেই পেশার সঙ্গেই যুক্ত বলা যেতে পারে, মানে এই কাজটি তিনি করেছিলেন, তাই তো? এটা গেল এক্সিকিউট করা। অর্থাৎ দ্য কনভিক্ট ওয়াজ এক্সিকিউটেড লাস্ট নাইট, এক্ষেত্রে যদি আমরা এরকম ব্যবহার করি তাহলে অবশ্যই এই ধরনের হত্যা করার কথাই বলা হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল আসামিটির গত রাতে। এবারে আসছি পরবর্তী যে শব্দগুলো রয়েছে, সেগুলো কাছাকাছি অর্থ, কিন্তু ফারাক তো রয়েছেই। এই যেমন ধরুন আমরা ব্যবহার করি আরও একটি শব্দ স্লটার, SLAUGHTER, স্লটার। স্লটার মানেও কিন্তু হত্যা করা অবশ্যই, কিল। তো কিন্তু স্লটারের এবং কিলের পার্থক্য হচ্ছে, আপনি যখন কিল করছেন, কাউকে হত্যা করছেন, সেটা যুদ্ধক্ষেত্রে হতে পারে, মানে খাওয়ার জন্যও হতে পারে, খাদ্যের জন্যও আপনি হত্যা করতে পারেন কোনো প্রাণীকে,
বা আনন্দের জন্য করতে পারেন, কোনো রকম কারণ নেই আপনি হত্যা করে আনন্দ পাচ্ছেন, মানুষই তো পায়, এবং পশু পাখি হত্যা করে আনন্দ পায় না, মানুষই হত্যা করে আনন্দ পায়। মানুষ অমৃতের পুত্র না, তার অনেক গুণাবলী আছে, যেটা ইতিবাচক অর্থেও অভাবনীয় গুণাবলী আছে, আবার নেতিবাচক অর্থেও অভাবনীয় গুণাবলী আছে, কারণ আমরা অমৃতের পুত্র। তো যাই হোক, সেক্ষেত্রেও কিল শব্দটি ব্যবহার হয়, তাই তো। দ্য হান্টার কিলড দ্য গেমস, তাই তো। গেম মানে কিন্তু শিকারযোগ্য প্রাণীকে গেম ব্যবহার বলা হয় আর কি, সেটা পশু হতে পারে, পাখি হতে পারে। গেম কথাটার সাধারণ অর্থ খেলা আমরা জানি, ইনডোর গেমস, আউটডোর গেমস, কিন্তু আমরা গেমস শব্দটি শিকারযোগ্য পশু পাখির ক্ষেত্রেও ব্যবহার করা যায় আর কি। দ্য হান্টার ফাউন্ড নো গেম ইন দ্য ফরেস্ট, অর্থাৎ শিকারী জঙ্গলে শিকারযোগ্য কোনো প্রাণী খুঁজে পেলেন না বা পেল না, তাই তো। কিন্তু স্লটার শব্দটি আমরা খাদ্যের জন্য হত্যা করার ক্ষেত্রেই বেশি করে ব্যবহার করি অবশ্যই, এবং এটাও ভায়োলেন্ট ডেথের কথাই বলা হয়। ভায়োলেন্ট ডেথ অর্থাৎ রক্তপাতের ব্যাপার আছে। তো এই যে স্লটার, মেনি অ্যানিমালস আর স্লটার্ড এভরি ডে ফর ফুড, প্রতিদিন প্রচুর প্রাণীকে হত্যা করা হয় খাদ্যের জন্য। তো এই যে স্লটার, এর সমার্থক শব্দ কি হতে পারে? অবশ্যই বুচার শব্দটি হতে পারে। বুচার, BUTCHER, বুচার। এই বুচার শব্দটি কিন্তু আবার ক্রিয়াপদ হয়, আবার বিশেষ্যও হয়। ক্রিয়াপদ হিসেবেও আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। যেমন 10 goats were butchered yesterday, গতকাল 10টি ছাগলকে হত্যা করা হয়েছিল। আবার এটা এমনও ব্যবহার করতে পারি, বাই প্রফেশন হি ইজ এ বুচার, পেশাগতভাবে তিনি একজন কসাই। অর্থাৎ দেখতেই পাচ্ছেন, প্রথম বাক্যে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করলাম, সেটা বুচার ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়েছে। 10 goats were butchered yesterday। আবার পরের বাক্যে দেখুন, আমরা বুচার শব্দটি অ্যাজ এ প্রফেশন, হি ইজ এ বুচার, বা হিজ প্রফেশন হি ইজ এ বুচার, এক্ষেত্রে কিন্তু আমরা বুচার শব্দটি পেশা হিসেবে ব্যবহার করেছি। তাহলে স্লটারটা আমরা যেটা দেখতে পেলাম যে খাদ্যের জন্য হত্যাকেই ব্যবহার করা হয়, এবং সেটা অবশ্যই একাধিক হত্যা, একটা হত্যা নয়। একটা হত্যার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, একাধিক হত্যার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। তো এছাড়াও মানুষকে যখন আমরা গরু ছাগলের মতো হত্যা করা হয় নির্মমভাবে আর কি, অবশ্যই একটা দুটো নয়, অনেকেই আর কি, সেক্ষেত্রেও কিন্তু স্লটার ব্যবহার করা যেতে পারে। অবশ্যই ভায়োলেন্ট ডেথ কিন্তু গুলি করে বা এমনি সফিস্টিকেটেড ওয়েতে হত্যা নয়, যেখানে ছুরির ব্যবহার আছে। দেখতেই পাচ্ছেন, বুচার কষাই, যেখানে ড্যাগার বা ছুরি বা এই ধরনের অস্ত্র, যেখানে রক্তপাতের ব্যাপার আছে, শিরোচ্ছেদের ব্যাপার আছে, সেরকম হত্যার ক্ষেত্রে বলা হয়। কীভাবে? All the members of the family were slaughtered last night ফর আননোন রিজন। কোনো রিজন পাওয়া যাচ্ছে না, কোনো আননোন রিজন নেই, কোনো পরিষ্কার কোনো কারণ নেই। দেখা যাচ্ছে যে একটি পরিবারের সমস্ত সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখানেও আমরা স্লটার ব্যবহার করতে পারি। এটা কিন্তু খাদ্যের জন্য নয়, ওই যে ভায়োলেন্ট ডেথ, এবং একজন নয়, কিন্তু বারবার বলেছি স্লটার শব্দটার মধ্যে আমরা জেনারেলি একাধিক হত্যার কথাই একসাথে বলতে চাই। এর চেয়েও বড় আকারে যখন হত্যা হচ্ছে, এবং সেটা কিন্তু ম্যাসাকার, সেটা অবশ্যই ম্যাসাকার মানেও হত্যা করা, তবে একসাথে বহু মানুষকে হত্যা করা, এবং সেটা কিন্তু ইনডিসক্রিমিনেট কিলিং, পরিকল্পনা করে যে হতে পারে, পরিকল্পনা করেও হত্যা হতে পারে, কিন্তু এলোপাথারি গুলি চালিয়ে ধরুন কোনো জায়গায় 150 জনকে কেউ কোনো সন্ত্রাসবাদী হত্যা করলো, বা কেউ হত্যা করলো, বা কোনো ইনসেইন বিকৃত মস্তিষ্ক মানুষ, যেটা আমেরিকায় আমরা দেখতে পাই এরকম মাঝে মধ্যেই, বিভিন্ন দেশে, এখন আমেরিকায় অনেক দেশেই দেখা যাচ্ছে যে একটা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে কোনো বাজারে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে একসাথে 20, 25, 30 জন, 40 জনকে হত্যা করলেন, তাই তো। ইট ওয়াজ আনডাউটেডলি এ ম্যাসাকার। সেটা প্ল্যান্ডও হতে পারে, আনপ্ল্যান্ডও হতে পারে, কিন্তু
পার্টিকুলার কোনো মানুষকে টার্গেট করে কিন্তু তিনি গুলি করছেন না, পার্টিকুলার নয়, অনেককেই হত্যা করছেন, সেটা প্ল্যান করে হোক, আনপ্ল্যান করে হোক, বা ভয় দেখানোর জন্য হোক, কিন্তু একসাথে যখন এলোপাথারি গুলি চালিয়ে বা গুলি বা যে কোনো মাধ্যমেই হোক না কেন, তবে একসাথে অনেকগুলো হত্যা করতে গেলে তো আপনি ছুরি দিয়ে করতে পারবেন না, একজন দুজনকে করার পরেই আপনাকে ধরে ফেলা হবে, তাই তো আপনি পারবেন না, অত সময়ও পাবেন না, অত শক্তি প্রয়োগ করাও মুশকিল। তো সেই জায়গা থেকে অবশ্যই এই ধরনের মানে অস্ত্র, বুলেট বা বন্দুকের বা রাইফেল এসব দিয়েই ম্যাসাকার করার ব্যাপারটা থাকে আর কি। তো এই অর্থাৎ ইনডিসক্রিমিনেট কিলিং, যেখানে একসাথে অনেক মানুষকে হত্যা করা হয়, তাই তো। তো এটা হলো ম্যাসাকার। এছাড়া আরও শব্দের ব্যবহার আমি আসছি এক এক করে। বাম্প অফ বলে একটি শব্দ আছে, মানে শব্দ বলবো না, একটা ফ্রেজ আছে, ইডিওমেটিক এক্সপ্রেশনে বলা যায়। এটা কিন্তু স্ল্যাং হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ একটুখানি কথ্য বলা হয়, কথ্য অপভাষাও বলতে পারেন, যেটা দেখবেন আমাদের বাংলাতে যেমন পটল তোলা, টেসে যাওয়া, মানে এরকম যে শব্দ ব্যবহার করা হয়, ওই রকম ধরনের স্ল্যাং। তবে বাম্প অফ মানে হচ্ছে কাউকে আর কি হত্যা, মানে মেরে ফেলা, সেটা গুলি করেও হতে পারে বা কোনোভাবেই হতে পারে। তো কী হবে, দ্য গ্যাং মেম্বার ওয়াজ বাম্পড অফ লাস্ট নাইট, অথবা হয়তো কোনো এরকম কোনো মানুষ বা কোনো অ্যান্টি সোশ্যাল, সে বলছে ইটস হাই টাইম উই শুড বাম্প হিম অফ, অর্থাৎ এটাই উপযুক্ত সময় যে আমরা ওকে শেষ করে দিই, অর্থাৎ শেষ করে দেওয়া, সরিয়ে দেওয়া, একেবারে সরিয়ে দেওয়া। সেক্ষেত্রে বাম্প সামবডি অফ, OFF অফ, এভাবে ব্যবহার করা হয় বাম্পের পরে যাকে আপনি সরাতে চাইছেন, মানে সেই ব্যক্তিকে আর কি, সেইটা ব্যবহার করা হয়। সেটা প্রোনাউন হিসেবে বা নাম হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু বলেই রেখেছি এটা কিন্তু স্ল্যাং হিসেবে ব্যবহার করা হয়। আপনি যখন ইংরেজি লিখছেন, যখন ইংরেজিতে যখন কোনো রচনা লিখছেন, কম্পোজিশন করছেন, সেক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। তবে হ্যাঁ, কারো ডায়ালগের মধ্যে হয়তো কোনো এমন একটা চরিত্র আছে যে অ্যান্টি সোশ্যাল বা এই রকমের কোনো চরিত্র, সেরকম কোনো চরিত্রের সংলাপের মধ্যে আপনি বাম্প অফ শব্দটি ব্যবহার করতেই পারেন। এরপরে আসছি আরও একটি শব্দে, সেটা ক্রিয়াপদ, আরেকটা শব্দ বলি। ম্যাসাকার শব্দটি কিন্তু নাউন হয়, ভার্ব হয়। যেমন অ্যাটলিস্ট 100 পিপল ওয়ার ম্যাসাকার্ড ইন দ্য মার্কেট, তাই তো। তো এখানে কিন্তু দেখুন ম্যাসাকার শব্দটি আমরা ব্যবহার করলাম প্যাসিভ ভয়েসে, ক্রিয়াপদ হিসেবে, তাই তো। আবার আপনি যদি নাউন হিসেবে ব্যবহার করতে পারেন ম্যাসাকার, তাই তো। ইট ওয়াজ এ গ্রুসাম ম্যাসাকার, মানে গ্রুসাম মানে ভয়াবহ, গ্রুসাম ম্যাসাকার, তাই তো। তো ব্যবহার করতেই পারেন, নাউন হিসেবে ব্যবহার হলো এক্ষেত্রে। তো এবারে আসছে জেনোসাইড, GENO, জেনোসাইড, CID। আপনারা জানেন যে সাইড, CIDE, সাইড শব্দটি সাফিক্স, এবং সেটা হত্যা অর্থে ব্যবহার করা হয় আর কি। যেমন প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড পিতৃহত্যা, ম্যাট্রিসাইড মাতৃহত্যা। তো সেরকমভাবে জিনোসাইড, জিনোস শব্দটি, GENOS, এটি গ্রিক শব্দ। জেনোস মানে হচ্ছে রেস। এই রেস অর্থাৎ কোনো একটা রেস, মানে জাতিগত, যেমন ইহুদিদেরকে একটা রেস বলা হয় আর কি। তো এইরকম কোনো সম্প্রদায়কে রেস বলা হয়, সেই তাকে কোনো সম্প্রদায়কে পুরো হত্যা করা আর কি, তো তাকে হচ্ছে জেনোসাইড বলা হয় আর কি। এই শব্দটি 1940-এর দশকে ব্যবহার হওয়া শুরু হয় আর কি, বিশেষ করে ওই ইহুদি হত্যার ক্ষেত্রে জেনোসাইড শব্দটি অত্যধিক অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়েছে। তবে বর্তমানে অর্থ সম্প্রসারিত হয়েছে, শুধুমাত্র জন্মগত রেস নয় আর কি, অর্থাৎ ওই রেস মানে হলো ওই যে দেখবেন মঙ্গলয়েড একটা রেস, নিগ্রয়েড একটা রেস বলা হয়, বা অস্ট্রোলয়েড, প্রোটো অস্ট্রোলয়েড, এগুলোকে রেস বলা হয়, যেখানে কোনো মানুষের দৈহিক গঠন
সেখানে জিনেরও একটা ব্যাপার আছে, মানে দৈহিক গঠন, চোখ, মুখ, নাক ইত্যাদির উপর ভিত্তি করে যে রেশিয়াল যে ক্যাটেগরি করা হয় আর কি। তো সেই হিসেবে এই রেস শব্দটি ব্যবহার করা হয়। তো জেনোসাইড মানে আক্ষরিক অর্থে তাই, অর্থাৎ আপনি কোনো নির্দিষ্ট এরকম রেসকে যখন পৃথিবী থেকে পুরো এক্সটারমিনেট করতে চাইছেন, পুরো একেবারে শেষ করতে চাইছেন, এবং সেই উদ্দেশ্যে আপনি কোনো কর্মসূচি গ্রহণ করেছেন, তো জেনোসাইড করতে গেলে অবশ্যই আপনাকে রাষ্ট্রপ্রধান হতে হবে বা এরকম ধরনের কোনো বড় পদে ক্ষমতা সম্পন্ন হতে হবে, বড় রকমের বড় মাপের আন্তর্জাতিক মদত থাকতে হবে, তবেই তো জেনোসাইড সম্ভব। তো যাই হোক, বর্তমানে কিন্তু শুধু রেস নয়, রিলিজিয়াস গ্রুপ থেকে শুরু করে কোনো একটা নেশন থেকে শুরু করে যখন এই ব্যাপক অর্থে এই উল্লেখযোগ্য মানুষকে তার পরিচয়ের ভিত্তিতে, আইডেন্টিটির ভিত্তিতে, রেশিয়াল আইডেন্টিটি হতে পারে, রিলিজিয়াস আইডেন্টিটি হতে পারে, ন্যাশনাল আইডেন্টিটি হতে পারে, তার ভিত্তিতে যখন একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে হত্যা করা হয় তাকে বলা হয় জেনোসাইড। যেমন ধরুন রোয়ান্ডাতে আমরা দেখতে পেয়েছি যে হুটু টুটসি এদের ক্ষেত্রে আমরা জেনোসাইড শব্দটি ব্যবহার করা হয়েছে, একে অপরকে হত্যা করেছিল তারা অনেকটাই। তো এই শব্দটা সেক্ষেত্রে তখন ব্যাপকভাবে প্রচলিত হয়েছিল আর কি, তো যদিও একতরফাই ছিল। তো তো সেই জায়গা থেকে জেনোসাইড শব্দটি ব্যবহার হয় শুধুমাত্র এখন রেসিয়াল ক্ষেত্রে নয়, রিলিজিয়াস ক্ষেত্রে এবং ন্যাশনাল আইডেন্টিটির ক্ষেত্রেও ব্যবহার করা হয়। অবশ্যই বহু মানুষকে, লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ তো বটেই, সেক্ষেত্রে যখন হত্যা করা হয় বা সেই কর্মসূচি পালনের চেষ্টা করা হয় আর কি। আরেকটি শব্দ বাদ গেছে, সেটা হলো অ্যাসাসিনেট শব্দটি। এই শব্দটির বানান নিয়ে ছোটোবেলায় অনেকেরই কনফিউশন থাকে, তো মনে রাখার জন্য অনেক পদ্ধতি আছে আর কি। গাধা গাধা আমি জাতি, এরকম একটা পদ্ধতি ছোটোবেলায় শুনেছিলাম, মানে ওই যে দুবার অ্যাশ আর কি, গাধা গাধা, তারপরে আমি, জাতি, নেশন, অ্যাসাসিনেশন। তো অ্যাসাসিনেট হচ্ছে ক্রিয়াপদ, অ্যাসাসিনেট তার থেকে হচ্ছে অ্যাসাসিনেশন নাউন। অ্যাসাসিনেট মানেও হত্যা করা, কিন্তু এটা বিশেষ ক্ষেত্রে ছাড়া ব্যবহার হয় না। অর্থাৎ যখন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনেতা বা রাজা বা সম্রাটকে যখন হত্যা করা হয়, অবশ্যই গুপ্ত ঘাতকের দ্বারা হতে পারে বা পরিচিত ঘাতকও হতে পারে, মানে যেভাবেই হোক না কেন, গুপ্ত ঘাতকই হোক আর পরিচিত ঘাতকই হোক, গুলি করে হোক বা ছুরি চালিয়ে হোক, যাই হোক না কেন, কিন্তু তাকে রাষ্ট্রপ্রধান বা ভূতপূর্ব রাষ্ট্রপ্রধান অন্তত হতে হবে, মানে টপমোস্ট লেভেলে থাকতে হবে রাষ্ট্রের বা দেশের, তখনই অ্যাসাসিনেট শব্দটি ব্যবহার করা যাবে। এই যেমন ধরুন আমরা বলতে পারি JF Kennedy was assassinated in 1963, তাই তো, 1963 সালে কেনেডিকে হত্যা করা হয়। এক্ষেত্রে কিল্ড শব্দটিও ভুল হবে না, কিন্তু কিল তো সর্বক্ষেত্রে হয় বলেছে, কিন্তু প্রকৃত ব্যবহার যদি করতে হয় আপনাকে রাষ্ট্রনেতা বা রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে বা রাজার ক্ষেত্রে বা টপমোস্ট মানে ভূতপূর্ব প্রেসিডেন্ট, যেমন ধরুন ট্রাম্পের ক্ষেত্রে তার যে হত্যা করার চেষ্টা করা হলো তাকে বলা হচ্ছে মার্ডার অ্যাটেম্পট, কিন্তু বলা হচ্ছে না, ওটাও তো মার্ডারই, কিন্তু মার্ডার অ্যাটেম্পট বলাই যাবে, কিন্তু বলা প্রপার ইংরেজি নয়। সেটা কেন নয়? ওই যে যেহেতু তিনি ভূতপূর্ব রাষ্ট্রপ্রধান মানে এক্স প্রেসিডেন্ট, সেহেতু তাকে তাই আমরা কি বলছি, অ্যাসাসিনেশন অ্যাটেম্পট বলা হচ্ছে, অ্যাসাসিনেশন অ্যাটেম্পট, তাই তো, এটা মাথায় রাখতে হবে। আর একটি শব্দ যেটা কেউ কেউ জানতে চান, কিন্তু সেটা ঠিক হত্যা করা বলা যাবে না, মানে এই যেমন ধরুন শ্যুট শব্দটি, শ্যুট, SHOOT, শ্যুট, শ্যুট করে দিল। তো শ্যুট করে দিল মানে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, ক্যামেরা দিয়েও আপনি শ্যুট করতে পারেন, আবার বন্দুক দিয়েও শ্যুট করতে পারেন, আবার তীর দিয়েও শ্যুট করতে পারেন। তো শ্যুট, শট,
শট, SHOT। তো সেই ক্ষেত্রে দেখবেন ব্যবহার করা হয়, কিন্তু ডেড শব্দটি ব্যবহার করা হয়। হি ওয়াজ শট ডেড, দ্য পুলিশ শট হিম ডেড। তাহলে দেখতেই পাচ্ছেন যে ওটা মাধ্যম, কিন্তু ওটা মানে হত্যা করা নয়, হত্যার মাধ্যম হিসেবে কিছুকে ব্যবহার করা। তো সেই ক্ষেত্রে এই দ্য পুলিশ শট হিম ডেড মানে বোঝাই যাচ্ছে এক্ষেত্রে গুলিকে মানে বন্দুককে ব্যবহার করা হয়েছে, তাই তো। আবার ধরুন আপনি যখন বললেন যে আপনি আপনি যখন শ্যুট করছেন, তাই তো, ক্যামেরা দিয়ে ব্যবহার করছেন, সেটাও কিন্তু একই বানান, তাই তো। এরকম দেখবেন বলা হয়, আই ডোন্ট শ্যুট অ্যানিমালস উইথ গানস, আই শ্যুট অ্যানিমালস উইথ ক্যামেরা। দেখুন দুটোই আমি শ্যুট ব্যবহার করেছি। একটাতে হত্যা করা মানে আঘাত করা অর্থে শ্যুট উইথ গান, আরেকটি ব্যবহার করেছি ছবি তোলা অর্থে, তাই তো, শ্যুট দ্য অ্যানিমালস উইথ ক্যামেরা। তো সেই ক্ষেত্রে শ্যুট কথাটার মানে হলো অ্যাকচুয়ালি কোনো কিছু ছুঁড়ে দেওয়া, মানে সেটা তীর হতে পারে, গুলি হতে পারে, যেটা তীব্র বেগে ছুটে যাচ্ছে কোনো লক্ষ্যে। তো ক্যামেরার ক্ষেত্রে যখন আপনি দেখছেন, সেটা ক্যামেরা থেকে তো বুঝতেই পাচ্ছেন না, একটা বিশেষ আলো সেখানে না হলে তো আলোকিত করা হয় একটা, সেখানে তো একটা ক্রিয়া, একটা প্রযুক্তি আছে। আর তীরের ক্ষেত্রেও সেটা অবশ্যই ছুটে যাচ্ছে, আর গুলির ক্ষেত্রেও সেটা ছুটে যাচ্ছে, অর্থাৎ সেটার মধ্যে হত্যা করার আক্ষরিক অর্থে বলা যাবে না, হত্যার মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করতেই পারি। তো পরিশেষে আরেকটা শব্দ বলে দিই, কিন্তু সেটার মানে কিন্তু আবার আক্ষরিকভাবে নেবেন না। সেটা কি বলুন তো, লেডি কিলার শব্দটি খুব ব্যবহার হয়, লেডি কিলার, তাই তো। তো লেডিকে কিল করে যে, সেই তো লেডি কিলার। কিন্তু এই কিল মানে কি সেই কিল মানে একেবারে মেরে ফেলা? না না না, লেডি কিলার মানে হচ্ছে কি বলতে হবে, আপনারা এটা জানেন বোধহয়, কোনো যে পুরুষ সে নারীকে মানে মনকে বধ করতে পারে, শরীরকে নয়, মানে মনকে, মনের মধ্যে ঢুকে তার আকর্ষণ এতটাই তীব্র, তবে এটা জেনারেল নেগেটিভ সেন্সেই ব্যবহার করা হয়, যে খুব প্রেমিক তা নয়, মানে সে নারীটিকে তার ব্যক্তিত্ব দিয়ে এতটাই অসহায় করে তোলে যে নারীটি নিজেকে সমর্পণ করে এবং সে কিল্ড হতেও দ্বিধান্বিত হয় না, এমন একটা পরিস্থিতি। তো এটা ব্যাখ্যা করা খুব মুশকিল, এভাবে সময়ও কমে এসেছে। তবে এক্ষেত্রে শরীরকে হত্যা করা নয়, মানে মনকে অসহায় করে তোলা, দুর্বল করে তোলা নারীদের মনকে, এবং এই ক্ষমতা যে পুরুষের আছে বা সেটাকে সে ব্যবহারও করে আর কি, অবশ্যই ব্যবহার করে, অপব্যবহার করে, অবশ্যই অপব্যবহার তো থাকতেই হবে। তো এই রকম ক্ষেত্রে তাকে আমরা কোনো পুরুষকে আমরা বলতে পারি লেডি কিলার, হি ইজ এ নোটোরিয়াস লেডি কিলার, তাই তো। তাহলে আজ এই পর্যন্তই। যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম শব্দ ভাণ্ডারের ওপরে আমি আরও ভিডিও আগামীতে করব, ইচ্ছে আছে, এবং আরও ইংরেজির বিভিন্ন দিক নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে ছড়িয়ে দিন, এবং যারা ইংরেজি ভাষার ওপর দখল আনতে চান, এবং এইভাবে, এটা অনেক দিক আছে না, ইংরেজি তো শুধু ওই ভোকাবুলারি নয়, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ছড়িয়ে দিতে পারেন। আজ এই পর্যন্তই, শুভরাত্রি।